হিন্দু ধর্মাবলম্বীদের পূজা হচ্ছে শ্রী শ্রী দুর্গা পূজা। এই শারদীয় পূজা উৎসব উপলক্ষে সর্বাগ্রে আমি অভিনন্দন জানাই, এই শারদীয় শুভেচ্ছা জানাই এই সকল পূজা মণ্ডপদের প্রতি। আজকের যাদের উদ্দেশ্যে আমরা এসেছি, এই হিন্দু ভাইদের জন্য, হিন্দু সম্প্রদায়ের জন্য, তাদের এই দেশে আমাদের সহায়তা, বন্ধু এবং সম্প্রীতি হিসাবে আমরা সংযোগ রক্ষা করে চলতে পারি, এ আল্লাহর রহমত হোক আমাদের জন্য। আর আমরা যারা এখানে আছি সবাই মিলে, এখানে যারা আমরা রয়েছি, এখানে এসেছি, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমার সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আমার আদাব জানবেন। আমি দুই একটা কথা বলবো, কী কথা বলবো গুছায় বলতে পারছি না। আমার মনের মধ্যে খুব তোলপাড় করছে যে অন্তত 20-22টা জায়গায় যাব। এই ভাঙ্গুড়া জায়গায় যাব, এই মিসমেথর যাব, এই করকলা যাব, এই নিমাইচারেও সব লোকজন আছে, নানা রকম ফোন করছে। যারা যে কোন দিকে যাবো, আবার মাথা খারাপ, কখন যাব কখন আসবো এটা বলতে পারছি। তার মধ্যে দু একটি কথা আপনাদেরকে বলতে হয়। এইটা হচ্ছে বড় জায়গা, বড় কেন্দ্রীয়। আপনারা, আমি হিন্দুদের সম্পর্কে একটু বলি। আমার সম্পর্কে হিন্দুরা জানেন না, যে সমস্ত হিন্দু আছে। আপনারা কি জানেন আমি একটা মুসলমান হয়ে কথা বলছি? আমি যে স্কুলে পড়েছি, একটা স্কুলের মধ্যে আমি মুসলমান ছাত্র ছাড়া আর কোনো মুসলমান ছাত্র সেই স্কুলে ছিল না। বিশ্বাস করেন? এটা কি ইন্ডিয়ায় আছে? আমি তা পড়েছি, ক্লাসে নয়, সারা স্কুলের মধ্যে। এক। 2 নম্বর হচ্ছে যে আমার হাই স্কুল পর্যন্ত 4টে বন্ধু ছিল, সবই 4টে বন্ধু হিন্দু। খেলাধুলা, পুলি ফেলা, বাড়ি যাওয়া, সব কিছু তাদের সঙ্গে। সে 4 জনের মধ্যে একজন মারা গেছে, 4 জনেই 3 জন আছে এখন ইন্ডিয়াতে। আমি নিয়মিত সেখানে যাই, প্রতি বছরে 2 বার যাই কমপক্ষে। আর তা হোক, তাছাড়া মনে করেন যে আমি ওখানে গিয়ে একটা উদাহরণ দিই, যে আমার এক বান্ধবী বলি আর ছোটো বোনই বলি, সেখানে গেলাম কৃষ্ণনগরে। আমাকে খুব ভালোবাসে, বন্ধু ফ্যামিলির লোক। তার বাড়িতে সে রাখবে 4-5 জন ধরলো আমাকে। হ্যাঁ, অনেক অনেক পদবি আছে। আমি ওই বাড়িতে থাকলাম, থেকে নামাজ পড়বো। নামাজ পড়তে গিয়ে দেখি এই ঘরেও মূর্তির পূজা, ও ঘরেও মূর্তির ছবি, এই ঘরে আমার ধর্মে আছে, ছবি ছাড়া ধর্ম কেউ কিছু মনে করবেন না কথা। তখন আমি এমন জায়গায় সুন্দরভাবে বেছে দিলাম যে সেখানে আমি নামাজ পড়তে পেরেছি। আল্লাহ শুকরিয়া। আবার দেখুন, ঠিক তেমনি